সব আত্মীয় আপনাকে ভালোবাসে না। কেউ কেউ হাসি মুখে আসে, কিন্তু তাদের চোখে লুকিয়ে থাকে হিংসা, প্রতিযোগিতা আর বিষ। তারা খোঁজ নেয় না আপনি কেমন আছেন, তারা শুধু খোঁজ নেই আপনি কতটা ভালো করছেন। আপনার জীবনে সুখ এলে তারা মুখে হাসে, কিন্তু ভেতরে ভেতরে পুড়ে যায়। আর আপনি বুঝতেই পারেন না কখন আপনার নিজের লোকগুলোই আপনার মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। তারা আপনার জীবনে ঢোকে পরামর্শ দেওয়ার অজুহাতে, কিন্তু আসলে তারা শুধু আপনাকে নিচে নামানোর পথ খোঁজে। তাই আজ জানুন, এই 3 ধরনের আত্মীয়দের বাড়ি ঘন ঘন গেলে আপনি ধীরে ধীরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবেন। নাম্বার 1, তুলনাবাজ আত্মীয়। এরা এমন মানুষ যাদের চোখে সব কিছুই একটা প্রতিযোগিতা। আপনি চাকরি পেলেন, তারা বলবে ওটা তো আজকাল সবাই পায়। আপনার সন্তান ভালো করলো, তারা সঙ্গে সঙ্গে অন্য কারো উদাহরণ টেনে আনবে, ওর মেয়েটা তো আরও ভালো করছে। এই আত্মীয়রা কখনোই আপনাকে আপনার নিজের মাপে দেখতে চায় না। তারা চায় আপনাকে এমন কারো সঙ্গে তুলনা করে আপনার মনোবল ভেঙে দিতে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, আপনাকে ভেতর থেকে দুর্বল করা। তারা জানে আপনি যখন নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়বেন, তখন তাদের কথার গুরুত্ব বাড়বে আর আপনার আত্মবিশ্বাস কমবে। তারা হাসি মুখে পরামর্শ দেয়, কিন্তু সেই পরামর্শর ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের তাচ্ছিল্য। যেমন, তুমি ভালোই আছো, কিন্তু ওদের মতো হলে আরও ভালো হতে। তুলনাবাজ আত্মীয়রা আপনার জীবনের আনন্দ নষ্ট করে দেয় ধীরে ধীরে। আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন, আপনার নিজের অর্জনগুলো ফিকে হয়ে যায়। তাদের কথায় আপনি বুঝতেও পারেন না কখন নিজের জীবনের প্রতি গর্ব হারিয়ে ফেলছেন। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, তারা আপনাকে কখনো খারাপভাবে আঘাত করে না, বরং মিষ্টি কথার ভেতরেই বিষ ঢেলে দেয়, যাতে আপনি কিছু বলতেও না পারেন, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যান। মনে রাখুন, যে মানুষ আপনাকে অন্য কারো সঙ্গে তুলনা করে, সে আপনার ভালো চায় না, সে চায় আপনাকে নিয়ন্ত্রণ করতে। তাই নিজের মানসিক শান্তির জন্য এই তুলনাবাজ আত্মীয়দের থেকে দূরত্ব রাখুন। তাদের সাথে হাসুন, কিন্তু অন্তর খুলে নয়, কারণ তুলনার খেলায় জয় কারো হয় না, হার হয় শুধু আত্মসম্মানের। নাম্বার 2, গসিপবাজ আত্মীয়। এই আত্মীয়রা সব জানে, কিন্তু কিছুই জানে না। তারা জানে কে কার সঙ্গে কথা বলছে, কার সংসারে কি সমস্যা, কার বাচ্চা কেমন করছে, কিন্তু তারা জানে না কখন চুপ থাকতে হয়। তাদের চোখে আপনার জীবন এক ধরনের গল্পের বই, যেখানে প্রতিদিনের ঘটনার প্রতিটি লাইন তারা মুখস্থ রাখতে চায়। তারা হাসি মুখে আসে, খুব আন্তরিকভাবে খোঁজ নেই, তুমি ভালো আছো তো, তোমার স্বামী কেমন, বাচ্চা স্কুলে ঠিকঠাক যায়। আপনি ভাবেন ওরা আপনাকে ভালোবাসে, যত্ন নিচ্ছে, কিন্তু না, তারা তথ্য সংগ্রহ করছে, যা তারা পরে অন্যের সামনে পরিবেশন করবে নাটকীয় ভঙ্গিতে। এদের কাছে অন্যের জীবনের কষ্ট মানে এক ধরনের আনন্দ। কারো সমস্যায় তারা সত্যি সাহায্য করতে চায় না, বরং সেই গল্পে মশলা মিশিয়ে অন্যকে বলায় আনন্দ পায়। আজ আপনার কথা বলবে, কাল অন্যের, আর আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যক্তিগত জীবন কখন পরিবারের নিউজ হয়ে গেছে। সবচেয়ে খারাপ হলো, এই গসিপবাজ আত্মীয়রা কখনো সরাসরি আঘাত করে না। তারা সবসময় মিষ্টি কথা বলে, মায়া দেখায়, যাতে আপনি নিজের গোপন তাদের কাছে নির্ভয়ে খুলে দেন। আর তারপরই তারা আপনার গল্পকে বিক্রি করে দেয় আপনজনদের মধ্যে। তাদের জন্য অনেক পরিবারে ভুল বোঝাবুঝি, মন কষাকষি, এমনকি সম্পর্ক ভেঙে যায়, কারণ তারা গল্প বানায় আর মানুষ বিশ্বাস করে নেয়।
তাই মনে রাখুন, যে মানুষ সবসময় অন্যের কথা বলে সে একদিন আপনার কথাও বলবে। নিজের জীবনের গোপন কথা শুধুমাত্র সেই মানুষকে বলুন যে আপনাকে বোঝে, আপনাকে রক্ষা করে। সবাইকে খুশি রাখা যায় না, তবে নিজেকে শান্ত রাখা যায়। আর এই জন্য এই গসিপবাজ আত্মীয়দের থেকে দূরে থাকা একমাত্র উপায়। নাম্বার 3, অপমানপ্রিয় আত্মীয়। এই আত্মীয়রা এমন মানুষ যারা আপনার সাফল্যে করতালি না দিয়ে বরং আপনার ভুল খুঁজে বেড়ায়। তারা এমনভাবে কথা বলে যেন সব জানে, সব বোঝে, আর আপনি নাকি কিছুই না। আপনি নতুন কিছু শুরু করলেন, তারা বলবে ওটা দিয়ে কিছু হবে না। আপনি ভালো পোশাক পরলেন, তারা ঠোঁটের কোণে হাসি টেনে আনবে। এই বয়সে এসব মানায়? আপনি নিজের মতামত দিলেন, তারপর বলবে তুমি এখনো বাচ্চা, বড়দের মতো ভাবতে শেখো। এই মানুষেরা সবসময় আপনার আত্মবিশ্বাসে ফাটল ধরাতে চায়। তারা জানে আপনি যদি নিজের ওপর ভরসা হারান তাহলে তারা নিজেরা বড় বোধ করবে। তাদের চোখে আপনি শুধু এক প্রতিযোগী যাকে অপমান করে তারা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। সবচেয়ে খারাপ হলো তারা কখনো সরাসরি আঘাত করে না, বরং হেসে ঠাট্টা করে, মজার ছলে এমন কথা বলে যাতে আপনি কষ্ট পেলেও প্রতিবাদ করতে পারেন না। আর ধীরে ধীরে সেই অপমান আপনার মনের ভেতর জমে জমে ভার হয়ে যায়। এরা সেই মানুষ যারা নিজের জীবনের অপূর্ণতা ঢাকতে অন্যকে ছোট করে। তারা ভেতরে ভেতরে অসুখী, কিন্তু বাইরে শক্ত মুখোশ পরে থাকে। আর সেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হিংসা, অহংকার আর বিষ। তাই বুঝে নিন, যে আত্মীয় আপনার সম্মান রাখতে জানে না সে কখনো আপনার জীবনে থাকার যোগ্য নয়। চুপ করে থাকুন, কিন্তু দূরত্ব বজায় রাখুন, কারণ তাদের সাথে তর্ক করে জেতা যায় না, কিন্তু দূরে থেকে শান্ত থাকা মানেই আপনি জিতছেন। মনে রাখুন, সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনাকে বুঝবেও না, কিন্তু আপনি যদি নিজেকে সম্মান করতে পারেন এটাই জীবনের সবচেয়ে বড় জয়। সব সম্পর্ক রক্তের নয়, কিছু সম্পর্ক শুধু অভ্যাসের। সব আত্মীয় আপনাকে ভালোবাসবে না, সব মুখ বন্ধুত্বের নয়। কেউ হাসি মুখে আসে, কিন্তু তাদের চোখে লুকানো থাকে হিংসা, কুৎসা আর প্রতিযোগিতা। আপনি যতই চেষ্টা করুন, কিছু আত্মীয়কে কখনো বদলানো যাবে না। তাদের মানসিকতা, তাদের অভ্যাস সবই এমন যা আপনার শান্তি নষ্ট করতে পারে। তাই শিখে নিন, দূরত্ব রাখা এক ধরনের আত্মরক্ষা। দূরত্ব মানে রাগ নয়, দূরত্ব মানে নিজেকে, নিজের শান্তি, নিজের আত্মসম্মানকে বাঁচানো। আপনি হাসুন, আপনার জীবন এগিয়ে নিন। যারা আপনাকে ছোট করে, তুলনা করে বা গসিপের খোরাক বানায় তাদের কথা মনেও রাখবেন না, কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের মূল্য বোঝা, নিজের সীমা জানা এবং নিজের সুখকে প্রাধান্য দেওয়া। সবাইকে ভালোবাসুন, কিন্তু সবাইকে জীবনে প্রবেশ করতে দেবেন না। মনের শান্তি আর আত্মসম্মানই আপনার প্রকৃত শক্তি। এই শক্তি ধরে রাখুন আর জীবনকে নিজের নিয়মে সুন্দর করে গড়ে তুলুন।